ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা তোমার জানমাল ক্রয় করে নিছি, তোমাকে জান্নাত দেব। আর আমি দেখতেছি তোমার জানমালের ব্যবহার তুমি কিভাবে করো, ব্যবহারটা সুন্দরভাবে করো কিনা আমি দেখতেছি। জানের ব্যবহার শিখাইছি, আবার মালের ব্যবহার শিখাই দিছি। রমজান মাস আসছে, আমি অর্ডার দিছি পেত্রা টেয়া দাও। রমজান মাস আসছে, আমি অর্ডার দিছি বিভিন্ন রকম গরিব মিসকিন দিকে দিকে টাকা পয়সা সৎকা করো। আমি সওয়াব দিছি, 1 টাকা দান করলে তুমি 70 টাকার সওয়াব পাইবা। একটা নফল ইবাদত করবা, 70টা একটা ফরজের সমান সওয়াব পাইবা। আমি আল্লাহ তাআলা এমন ভাবে সওয়াব বৃদ্ধি করে দিয়া ও আতু যাকাত, যাকাত আদায় করার একটা মহল বানায় দিছি। রমজান মাস সুন্দর একটা মহল বানায় দিছি। আমি আল্লাহ তাআলা সদকা ফিতর আদায় করার মহল বানায় দিছি, দান সদকা করার মহল বানায় দিছি। মাল আমি দিছি, মালের ব্যবহার শিখাইয়া দিছি। বান্দা তুমি এই রমজান মাস পায়া মালকে সুন্দর ব্যবহার করো। মাল পায়া যেমন ভাবে রমজান মাসে তুমি হারাম থেকে বাঁচা রইছো, তুমি যেরকম ভাবে ইনকাম করার জন্য হালাল পন্থা ব্যবহার করছো, তুমি ব্যয় করার ক্ষেত্রে হালাল পন্থা ব্যয় করেছো, এমন ভাবে রমজান মাস ছাড়াও তুমি তোমার মাল ইনকামের ক্ষেত্রে আর খরচের ক্ষেত্রে হালাল পন্থাকে তুমি অবলম্বন করো। এই আল্লাহ তাআলা শিখাই দিয়েছে। মালের মালিক কে বলেন তো? আল্লাহ। হাদিসের মধ্যে আছে ইউসআলু আন মালিহি ফিমা আফনাইতাহু ওয়া ফিমা আনফাকতাহু। মাল কেমনে ইনফাক করছো, কিভাবে খরচ করছো, ইকতাসাবতাহু কিভাবে কামাই করছো, সব আমি হাসরের ময়দানে জিজ্ঞাসা করব। কারণ ডিজেল লাইনে যে 200 টাকা দেনি টেহারা 150 200 কি কন, এই টেহার ব্যাপারে হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই ডিজেল লাইনে টেহারা যে খরচ করছো, কিল্লি খরচ করছিলে কয় হাজার না বলে দাম যেত না। এটা একটা হারাম জায়গায় যেতেছে, হারাম জায়গায় ব্যয় করতেছে এই ডিজেল লাইনের টাকা। তো মহামারী হয়ে দাঁড়াইছে, মহামারী। এমন কোন দোকান নাই ডিজেল লাইন নেই বেশিরভাগ আর কি। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম সাহেবের বেতন 100 টাকা 50 টাকা, এরপরে 6 মাস বাহি আছে না নাই? কি বলেন? আর কমিটির লোক ইমাম সাহেব ভাড়াই দেয়, যান বাইতে বাইতে টেয়া ওটা লইয়েন। আপনি কমিটির লোক কি লিখি ইমান আছে না নাই? কমিটির লোক সভাপতি টেয়া গনবার লাগি, সভাপতি সেক্রেটারি টেয়া গনবার লাগি, ইমাম সাহেব টেয়া ওটা, মুয়াজ্জিন সাহেবের টেয়া ওটা। ইমাম সাহেব বেশি বেশি টেয়া ওঠাইবেন, নামাজের মধ্যে নামাজের বরকত সব দেবেন। ইমাম সাহেবকে সবসময় গিয়ে বেড়াইতে বেড়াইতে পা না, বিড়িতে পা। তো বিড়াতে কথা কোন লাগেনি, কথা কয় না? এ বারে বাইসাব বাইতে আসুন নি, হুজুর আইসুন, ওই যে ম্যাডাম কইতেছে হুজুর আইসুন, আমরা বাইসাব তো বাইত নাই। হুজুর আইসুন, ফান্ডা খাইয়া যান, ঘরে বইয়া যান, সাড়া খাইয়া যান। কথা কোন লাগেনি? এই হুজুর রে বিটে তেলে কথা কাটা কয়াইল কমিটি। কমিটির দায়িত্ব হলো মসজিদের টাকা ওঠানো, কমিটির দায়িত্ব হলো ইমাম সাহেব বেতনের ব্যবস্থা করুন। এই লাগাই দিচ্ছে ইমাম সাহেব, আপনি গালিশি করে নেন। আবার গণার সময় আপনি 5,000 বেশি নিতে না, কিন্তু আবার এমন কোনা যে যা উঠাইতে না আপনি এটা আবার কোনা এমনি চালাক আছে। তো ভাই বলতেছিলাম, ইমামের বেতন 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা দিতে গেলে আচ্ছা আমার ভাইয়েরা বলতেছিলাম, যত মাল আপনি খরচ করবেন, ইনকাম করবেন, সমস্ত কিছু আল্লাহ দেওয়ার তরিকা অনুযায়ী হতে হবে। আল্লাহর দেওয়ার তরিকার বাইরে যাবেন, ইনকাম করবেন তরিকা দিয়া, আল্লাহর হুকুম দিয়া, রাসূলের তরিকা দিয়া ব্যয় করবেন, আল্লাহর হুকুম দিয়া, রাসূলের তরিকা দিয়া। এর বাইরে যাবেন, আটকায় মালের মধ্যে আটকায় পড়তে হবে। গরিব মিসকিন হক আদায় করছেন কিনা, আপনি আপনার হক আদায় করছেন কিনা, সব কিছুর উপরে হাসরের ময়দানে জিজ্ঞাসা করো। কিরে বান্দা, জানমালের মালিক তো আমি ছিলাম, তুই উল্লাপাল্টা ব্যবহার করলি কেন? আমার ভাইয়ের আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জানমালকে ক্রয় করলাম। মুমিন, তোমার জানমালকে কিনে নিলাম, তোমাকে আমি হাসরের ময়দানে জান্নাত দান করব। বান্দারে, তোমার জানের উপর যদি আল্লাহর কোনো হুকুম আসে, ডাক আসে, দিনের কোনো ডাক আসে, দিনের ডাকও তোমার জান কিনে উপস্থিত করতে হবে। আল্লাহর কোনো হুকুম আসে,
উলামায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর কোনো হুকুম বাস্তবায়নের জন্য যদি কোনো আদেশ আসে, সেই আদেশটা তোমাকে পালন করতে হবে। যদি তোমাকে সফর করা লাগে সফর করতে হবে, যদি কোথাও যেতে হয় যেতে হবে, যদি ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করতে হয় দিয়ে দিতে হবে। কেন? আল্লাহর জীবন আল্লাহ যদি চায়, বান্দারে তোমার ইসলামের উপরে কেউ আঘাত করছে, তোমার ধর্মের উপরে কেউ আঘাত করছে, তোমার রাষ্ট্রের উপরে কেউ আঘাত করছে, তুমি এখন তোমার জানটা ব্যবহার করতে হবে। তুমি তোমার জানটাকে নিয়ে কাফেরের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর হুকুম পালন করার জন্য জানটাকে ওই জায়গায় ব্যবহার করতে হবে। জানের মালিক কে? সুতরাং আল্লাহর আদেশ যেখানে, তোমার জান সেখানে যাইতে হবে। আল্লাহর মাল আল্লাহ দিয়েছেন, মালের আদেশ আল্লাহ যেভাবে করেছেন, তোমার মালের আদেশকে ওইভাবে বাস্তবায়ন করতে হবে। তুমি তোমার মন মতো যদি মালের আদেশকে বাস্তবায়ন করো, হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবেন, কিরে বান্দা, তোর কাছে টেয়া চাইতাম তুই দিস না কেন? জান না জান না জান। বান্দা করবো, আল্লাহ তুমি কোন সময় টেয়ার দরকার আছেন আমার কাছে চাইছিলে? আমি তো জানি না। আল্লাহ বলবেন, তোমার পাশের লোক না খায়া ছিল, তোমার কাছে গিয়ে হাত পেতে ছিল, তুমি দিছিলা না। যদি ওই সময় দিতা, কেমন যেন তুমি সরাসরি আমি আল্লাহর হাতের মধ্যেই তুমি দান করতা। তুমি তখন দিছ না। আমি পানি চাইছিলাম, তুমি পানি দিছ না। আমি এটা চাইছিলাম, তুমি দিছ না। ওই দিন যদি দিতা, আমারই দেওয়া হয়। আসেনি এমন বড় লোক, পাশের আশেপাশের লোকরা না খায়া থাকে? এমন লোক আছে না নাই? তো তোমার বড় লোকের বড় লোকে গেল কোথায়? তোমার পাশের লোক না খায়া থাকে? তোমার এই বড় লোকই দিয়ে কি হবে? আর কিছুদিন রমজান মাস আইলে জাকাতের 150 টাকা 200 টাকা কাপড় লইয়া বস্তা বলতে পাইতে, আর এলান দে যে ইমুক সময়, ইমুক তারিখে, ইমুক দিনে, এতটার সময় ইমুকের বাড়িতে জাকাতের কাপড় দেওয়া হবে। ওরে বাপ রে বাপ, কি এলানটা দিল রে, একবার ফাটাফাটি একটা। এই তোমার জাকাত দিকে বলো, তুমি দেখাই না জাকাত দিতেছ। কি জাকাত বলেন? দেখাই না জাকাত। এই আমার 1 কোটি টাকা আছে, আপনার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার জাকাত হলে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা কি আমার না গরিব? বলেন বলেন, আপনার জাকাত যত আসছে এই টাকাটা কি আপনার না গরিবের? গরিবের টাকা গরিবের দিয়ে দেন। গরিবের টাকা হলে আপনি মুসলিম করেন কে? গরিবের টাকা দিয়া জাকাতের কাপড় কিনেন, লুঙ্গি কিনেন, এটা কিনেন, হিটা কিনেন। গরিবের টাকা গরিবের হাতে দিবেন না, এটা তার যারা জরুরত এটা কিনবো। কথা বুঝাইতে পারছি না? টাকাটা কি আপনার না তার? গরিবের টাকা গরিবের হাতে দেন না কেন? গরিবের টাকা গরিবের হাতে পৌঁছায় দেন, এরপরে তার যে জরুরত সেটা সে ক্রয় করবে। হ্যাঁ, এমন যদি মনে করেন যে একটা লোক তার জাকাত খাওয়ার উপযুক্ত, ঘরে কিছু নাই, বিবি বাচ্চারা না খায়া থাকে, কিন্তু তার কাছে টাকা দিলে সে মদ খেলে, তার কাছে টাকা দিলে সে টাকা নষ্ট করে দেবে, এমন যদি মনে করেন, তার হাতে টাকা দেওয়া তো যাবে না। কি করতে হবে? তার ঘরে যেতে হবে। ঘরে গিয়া বলতে হবে, আমি আপনাকে 1000 টাকা দিতে চাই আপনার ফ্যামিলিতে, বাকি টাকাটা দেব না। 1000 টাকা দিয়ে কি কি কিনা যায় আপনি লিস্ট করে দেন, আমি কিনা আপনার বাড়িতে পৌঁছায় দেন। নীরবে নীরবে দেয় না, ডাক ডুল বাজায়া দেয়। আবার দেখি জাকাতের কাপড়, আরে ভাই এমন গরিব আছে তার মেয়ে বিয়া দিছে, মেয়ের জামাইকে ঈদের দিন একটা মুরগি, পোল্ট্রি মুরগি দেখ দাওয়াত দিয়ে খাওয়াবে, এমন টাকাও নাই। আছে না না এমন? তার কি লুঙ্গি দরকার না টাকার দরকার? তার কি শাড়ি কাপড় দরকার না টাকার দরকার? আল্লাহ আমাদের সবাইকে জানমালের ব্যবহার সুন্দরভাবে করার তৌফিক দেন সকলে বলে আমিন।